স্বপ্নেও যেন আসছে গুলির শব্দ, কেঁপে উঠছে চারপাশ। সেই গুলি এফোর ওফোর করে বেরিয়ে যাচ্ছে প্রিয়জনের শরীর দিয়ে। নিছকে ঘুরতে আসা মানুষের জীবন পরিণত হয়েছে এমনই দুঃস্বপ্নে। পৃথিবীর ভূস্বর্গ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামের উপত্যকাগুলোতে শুধুই প্রতিধ্বনিত হচ্ছে গুলির শব্দ। ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত এই জম্মু কাশ্মীর নিয়ে বিতর্ক আর সংঘাত শুরুর পেরিয়ে গেছে কয়েক দশক, কিন্তু লাইন অব কন্ট্রোলের এপার থেকে ওপারে আসেনি শান্তি। 2019 সালে ভারতের সংবিধানের অনুচ্ছেদ 370 অনুযায়ী জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে দেয় ভারতের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল, মুসলিম অধ্যুষিত জম্মু কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে 370 ধারা বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। এরপরও শান্তি ফেরেনি এই অঞ্চলে। সবশেষ মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে এই পেহেলগামে প্রাণ যায় ঘুরতে আসা অন্তত 26 জনের। অথচ বিচ্ছিন্নতাবাদীদের হামলা আতঙ্কে জম্মু কাশ্মীরে বরাবরই ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারি থাকে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2023 সাল পর্যন্ত পরিসংখ্যান বলছে, ভারতীয় সেনাবাহিনীর 13 লাখের বেশি সেনা সদস্য মোতায়েন করেছে জম্মু কাশ্মীরে, যেখানে সীমান্তেই মোতায়েন রয়েছে 80,000 সেনা। মিনি সুইজারল্যান্ড খ্যাত পেহেলগামের বৈশারণ কিছুটা উঁচু থাকায় পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে ছাড়া আসার উপায় নেই। সেখানে এত কড়া নিরাপত্তার মধ্যে বন্দুকধারীরা পাশের ঝোপঝাড় থেকে ছদ্মবেশে প্রবেশ করে কিভাবে গুলি চালিয়ে এতগুলো মানুষকে হত্যা করে গেল, সেই প্রশ্ন উঠছে নানা মহলে। এর আগে কখনো পর্যটকদের বিচ্ছিন্নতাবাদীরা টার্গেট না করলেও এবার কেন পর্যটকদের হত্যা করা হলো, উঠছে সেই প্রশ্নও। বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, এই হামলা সুপরিকল্পিত। পাশাপাশি অভ্যন্তরীণভাবে নিরাপত্তা কর্মীদের দিক থেকে ঘাটতি থাকতে পারে। গণমাধ্যমগুলো বলছে, এই ঘটনার দায় এড়াতে পারে না ভারতীয় জনতা পার্টির সরকার। ভারতের গোয়েন্দা সংস্থা র পর্যন্ত এই হামলা আঁচ করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সময় মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি ইস্যুতে বিতর্কিত ওয়াকফ বিল পাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক আর সংঘাত। এই বিলের কারণে বছরের পর বছর ধরে মুসলিমদের দানে গঠিত বিলিয়ন ডলারের তহবিল আর স্থাপনায় নাক গলানোর সুযোগ পাবে বিজেপি সরকার, যা কোনোভাবেই মেনে নিতে রাজি না সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। যে কারণে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারতের জম্মু কাশ্মীরকে অনিরাপদ প্রমাণের চেষ্টা চলছে কিনা, উঠছে সেই প্রশ্নও। কারণ জম্মু কাশ্মীরে এত অস্থিতিশীলতা আর সংঘাতের পরও পর্যটকদের খুব কমই টার্গেট করা হয়েছে। পুরো কেন্দ্রশাসিত অঞ্চলটির অর্থনীতি নির্ভর করে পর্যটকদের ওপর। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে ভারতের সন্দেহের তীর পাকিস্তানের দিকে থাকলেও ভারতও এই ঘটনায় নিরাপত্তার দায় এড়াতে পারে না। কেউ কেউ বলছেন, পাকিস্তানের সন্ত্রাসীরা ঘটিয়েছেন এই হত্যাকাণ্ড। কেউ বলছেন, পুরো ঘটনা ভারতের সেনাবাহিনী আর গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। এদিকে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনা ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা হতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম RY নিউজ। এতে বলা হয়েছে, বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি সাজানো হামলা হতে পারে। অতীতেও মোদী সরকার এমন হামলা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এসব হামলা প্রায় দেশটির অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে এবং পাকিস্তান বিরোধী মনোভাব উস্কে দিতে ব্যবহৃত হয়ে থাকে। হামলার পরপরই ভারতের গণমাধ্যম ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো পাকিস্তানকে লক্ষ্য করে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে শুরু করে, যে কারণে পুরো ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।